everyone, welcome to our drawing room. Come in. So hello everyone, welcome to my YouTube channel and আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রয়িং রুম ট্যুর। সো আমার ড্রয়িং রুমটা আমরা এই বাসায় মেইনলি শিফট হইছি আরো অলমোস্ট এক বছর হয়ে গেছে, বাট পুরো ড্রয়িং রুমটাকে পুট টুগেদার করতে প্রায় এক বছরের কাছাকাছি লাগছে, কারণ সবকিছু ছোট ছোট জিনিস একসাথে করে করে এই ড্রয়িং রুমটা সাজানো। সো আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো যে আমার ড্রয়িং রুম এখন দেখতে কেমন, কারেন্টলি দেখতে কেমন, কারণ দেখা যায় যে সবকিছু চেঞ্জ হইতে থাকে। কোনো জিনিস ভালো লাগলে সেটা নিয়ে আসা হয়, তখন দেখা যায় আরেকটু ভালো আপডেট হচ্ছে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এখনের ড্রয়িং রুমটা দেখতে কেমন সেটা। So without any further ado, let's get into the video. So first আমরা আসি দরজা থেকে, যে দরজা দিয়ে আপনারা ঢুকলেন। সো এটা হচ্ছে আমাদের বাইরের মেইন দরজা থেকে ঢোকার পরে ফার্স্ট দরজাটা। তো এখান থেকে ঢোকার পরে সবটার প্রথমে আপনাদের চোখে পড়বে এই ওয়াল আর্টটা। এটা মেইনলি আফ্রিকা থেকে নিয়ে আসা। সো বাবার আপন যখন গেছিল জাম্বিয়াতে, আফ্রিকাতে, তো তখন হলো এটা নিয়ে আসছিল ওখান থেকে। তো এটাকে আবার মাউই সুন্দর করে ফ্রেম করে সাজায় রাখছে। তো এখান থেকে হাতের বামে গেলে আসবো আমাদের ড্রয়িং রুমের মেইন যে কাউচটা আছে সেদিকে। তো হাতের বামে এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল সোফা আছে। এই রাউন্ড সোফাটা মেইনলি আমাদের আগের সোফার সাথে ম্যাচিং করে বানানো হয়েছে। সো এই সোফাটাতে আসলে গেস্টরা দেখা যায় যে এখানে বসতেছে। ড্রয়িং রুমটাকে কভার করার জন্য মেইনলি পরে এই সোফাটা বানানো হয়েছে। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে হাতের বামে একটা টেবিল আছে। এটা টি টেবিল বা সাইড টেবিল হিসেবে রাখা হয়েছে। এটার উপরে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আছে, ক্যান্ডেল আছে, এন্ড ছোট একটা পিচি একটা গাছ আছে, ছোট একটা গাছ আছে, বাট দিস ইজ আ ফেক প্ল্যান্ট। তো এটার পরে আসি আমরা এই পাশে। এখানে দেখা যাচ্ছে যে আরেকটা সোফা আছে। এটা মেইনলি এইটার কথা বলতেছিলাম যে এই সোফাটার সাথে ম্যাচিং করে আমাদের ছোট দুইটা সোফা করা হয়েছে। তো এই সোফাটা 2 সিটের সোফা। এটার সাথে আমাদের আরেকটা আছে এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা হলো 3 সিটের সোফা। তো মেইনলি আমরা আগে এই দুটো সোফা দিয়ে পুরো ড্রয়িং রুম কভার করতাম, বাট এখন একটু ড্রয়িং রুমটা সাইজ বড়, এর জন্য আরো দুটো সোফা এক্সট্রা করা হয়েছে। এখানে যে কুশনগুলো দেখতে পাচ্ছেন, দিস কুশনস আর ফ্রম টার্কি। তো এইটা হলো মাওনি বাবা আপনি যখন তুরস্কে গেছিল তো তখন এটা নিয়ে আসছিল ফুল সেট। এখানে বাসায় ড্রয়িং রুমের অনেক জিনিস আছে যেটা টার্কি থেকে নিয়ে আসে। সেটা আমি যাইতে যাইতে আরো দেখাবো সবার সাথে কি কি আছে। এন্ড দেন এখানে আসি, এখানে একটা জাস্ট র্যান্ডমলি একটা ফ্লাওয়ার ভাস রাখা আছে। আই ডোন্ট নো এটা কোথা থেকে কেনা। দেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডেক সেট। হোম কি বলে এটাকে, কি বলে এটা, নাম বল, কি বলে এটাকে, ডেক সেট, ঠিক আছে? হ্যাঁ, কি এটা? সাউন্ড বক্স। ওকে, সো এখানে বুম বক্স। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বুম বক্স আছে। এটা মাঝে মধ্যে চালানো হয়, দেখতে পাচ্ছেন লাইট টাইট দিয়ে। যখন বাসায় কোনো মেহমান আসে বা কেউ আসে, যখন আমাদের নিজেদের মঞ্চে পার্টি করতে গান দিয়ে ছেড়ে নাচছে, তখন আমরা এটা চালাই নাচছি। এরপরে আসে আমাদের হাতের বামে এখানে যে 3 সিটের সোফার যেটা কথা বললাম, এই সোফাটা। এন্ড পিছে দেখতে পাচ্ছেন যে পর্দাগুলো আছে, এগুলো কিন্তু সব হচ্ছে মাওনি যে পুরা ড্রয়িং রুমের সাথে ম্যাচিং করে বানাইছে এলিফ্যান্ট রোড থেকে। তো এরপর আমরা চলে যাই, এখানে সেই তুরস্কের দুটো কুশন দেখতে পাচ্ছি। এখান থেকে এই পাশে যাওয়ার আগে আমি আমার যে জিনিসটা ড্রয়িং রুমের সব থেকে ফেভারিট সেই জিনিসটা দেখাই, সেটা হচ্ছে এই ল্যাম্পটা। দিস ল্যাম্প ইজ অলসো ফ্রম তুরস্ক। জানি না মামনি আপনি আর বাবা মিলে কিভাবে তুরস্ক থেকে নিয়ে আসছে এই বিশাল জিনিসটাকে, বাট somehow they managed it and this is the most favorite thing in this whole drawing room. Like আমার সবথেকে প্রিয় এই জিনিসটা। and then এইটা ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে। এটা হলো আমাদের সেন্টার টেবিল। এই টেবিলটা আমি অনেক ছোটকাল থেকে দেখে আসতেছি। এই টেবিলটা চেঞ্জ হয় না, কারণ এই টেবিলটার সাথে মামনির অনেক ইমোশনস জড়িত আছে আগে। তো এই টেবিলের উপরে দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ার ভাস আছে। এটার সামনে একটা ছোট একটা পরি আছে, এন্ড এই পাশে একটা নার্স আছে। আমি এটা ইউনিভার থেকে কিনছিলাম ডাক্তার মনে করে, পরে বাসায় আসার পর নোটিস করছি দিস ইজ নট আ ডক্টর, দিস ইজ আ নার্স। বাট চলবে, একই তো কাজ, তাই না? অলমোস্ট। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাটের একটা ছোট টেবিল ম্যাট আছে। আর এই যে হচ্ছিল আমাদের এই সেন্টার টেবিলটা। এন্ড দেন সেন্টার টেবিলের ঠিক নিচে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছিল একটা কার্পেট। এই কার্পেটটা তুরস্ক থেকে আনানো না, বাট দিস ইজ মেড ইন তুরস্ক, টার্কি।
এটা এলিফ্যান্ট রোড থেকে নেওয়া হয়েছে। এই সাইডে একটা শোকেস আছে, শোকেসটার ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, কারণ এই শোকেসটা অনেক ইম্পর্টেন্ট। এন্ড এটার ভিতরে আমাদের সবাই, যেমন আমার বাবা বা আপনি যে যেখানে গেছে বাইরের দেশে, তো ওখান থেকে বা আমরা যখন ফ্যামিলি ধরে কোথাও গেছি তখন ওখান থেকে যে সুভেনিয়ার গুলো কিনে আনা হয়েছে বা সাথে কালেক্ট করা হয়, তো সুভেনিয়ার কালেক্ট করার জন্য মেইনলি হলো এই শোকেসটা রাখা। তো আমি যেমন এখান থেকে কিছু একটা দেখাই আপনাদেরকে, আলাদিনের চেরাগ আছে, ল্যাম্প আছে, তুরস্ক থেকে আনা। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আছে, জাপানিজ একটা ডল আছে, সুইজারল্যান্ডের আছে কিছু জিনিস, তারপরে মালয়েশিয়ার একটা টুইন টাওয়ার আছে। সো এরকম মোটামুটি ওভারঅল সব দেশের থেকেই কিছু কিছু সুভেনিয়ার, যে সকল দেশে ভ্রমণ করা হয়েছে, যে সকল দেশে ভিজিট করা হয়েছে, সেই সকল দেশ থেকে কিছু কিছু। থাইল্যান্ডের একটা হাতি আছে, এই যে হাতিটা, এই হাতিটাও অনেক আমার পছন্দের ছিল ছোটবেলা, আমি এটা দেখে নিতাম। তো এরকম আর কি ছোট ছোট জিনিসপত্র দিয়ে আর কি এই পুরো শোকেসটা সাজানো হয়েছে। এই শোকেসটা শুধু আমার না, আমার মামনিরও অনেক পছন্দ। লাইক মামনি খুবই এক্সাইটেড থাকে বাইরে থেকে, বাইরে কোথাও গেলে বা বাইরে থেকে কেউ আসে, যদি কোনো সুভেনিয়ার নিয়ে আসে তখন এনে সাথে সাথে এই শোকেসটার মধ্যে রাখার। প্লাস আমাদের একটা বাসায় একটা ফ্রিজ, যে সাইডে ফ্রিজ ম্যাগনেটের একটা কর্নার আছে, ওখানেও আপনি দেখা যায় যে মোস্ট অফ দ্য দেশে যায় যখন, সেখান থেকে ছোট 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 ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসে ওখানে সাজিয়ে রাখার জন্য। ওটাও আমি আপনাদেরকে দেখাবো, বাট আজকের ভিডিওতে না, বাট অন্য কোনো একটা ভিডিওতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা ওয়াল আর্ট রাখা আছে। তো এটা হলো আপনি নিয়ে আসছে থাইল্যান্ডের চাংরাই থেকে। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়াল আর্ট, এটা মেইনলি হচ্ছে মাউন্ট এভারেস্ট, তো এটা নেপাল থেকে নিয়ে আসা হয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটা সিঙ্গেল সোফা আছে, ওই সোফাটা ঠিক আরেকটা সেট। এন্ড এখান থেকে যদি যাই এই পাশে মেইনলি আমাদের যে দরজাটা আছে, এই দরজাটা দিয়ে আমরা ডিরেক্ট ডাইনিং রুমে যেতে পারি। তো মোস্ট অফ দ্য টাইম এটা বন্ধ থাকে, কারণ হচ্ছে হলো গেস্টরা আসলে ডিরেক্ট যাতে ডাইনিং রুমে দেখতে না পারে, এই জন্য আর কি পর্দা দিয়ে কভার করা থাকে। এন্ড দেন এখানে দেখেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে বাসার ভিআইপি মানুষটা বসে আছে, মানুষ ভিআইপি বিরাটটা বসে আছে। এটা হচ্ছে হলো ওর বিন ব্যাগ। বিন ব্যাগটা আমি কিনছিলাম আমার রুমের জন্য, বাট আলটিমেটলি বিন ব্যাগটা আমার ওকে দিয়ে দেওয়া লাগছে, কারণ ওর এই বিন ব্যাগটা অনেক পছন্দ, ও সবসময় এই বিন ব্যাগটায় বসে থাকতে পছন্দ করে। তাই না জাহাঙ্গীর বাবু? তাই না পিটকি পিটকি? তো এই বিন ব্যাগটা মেইনলি জাহাঙ্গীরের জন্য, যাতে এই আমরা যখন ড্রয়িং রুমে বসে কারোর সাথে গেস্টের সাথে কথা বলবো, বাট যাতে ও লেফট আউট ফিল না করে যে ওর জন্য কিছু নাই। তো এই জন্য মেইনলি ওর বিন ব্যাগটা এখানে রেখে দেওয়া হয়েছে, যাতে গেস্টরা আসলে ও মানুষদের সাথে একটু ইন্টারেক্ট করতে পারে, একটু কথা বলতে পারে, এটার জন্য। এরপরে আমরা চলে আসি আমাদের আরেকটু বামে, এখানে আমরা প্রায় দরজার কাছাকাছি আবার চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা হচ্ছে ডিসিসি মার্কেট থেকে কেনা। এন্ড এই ঘড়িটা দেখে অনেক পছন্দ হয়েছিল মামনির, সো এই জন্য হচ্ছে হলো ঘড়িটা কেনা আনা হয়েছিল। প্লাস এটাকে হচ্ছে দুই সাইড দিয়ে ঘুরে ঘোরানো যায়, একটাতে লেখা যাচ্ছে যে ইংলিশে লেখা, আরেকটা সাইডে হচ্ছিল রোমান হরফে লেখা। সো এইখান থেকে ঠিক ঘড়িটার পরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা কর্নার, এখানে দুইটা জিরাফ রাখা আছে, এন্ড সাথে একটা পিতলের পানি এন্ড ডেকোরেটিভ একটা আইটেম রাখা আছে। তো এখানে ভিতরে আবার মামানি গাছ দিয়ে রাখছে, মানি প্ল্যান্ট, এন্ড তার উপরে আমরা কিছু আর্টিফিশিয়াল গাছ এন্ড লাইট দিয়ে রাখছি, সো দ্যাট এটা দেখতে অনেক সুন্দর লাগে, দেখতে অনেক বিউটিফুল লাগে। এন্ড এটাও আমরা বলবো যে একটা পছন্দের একটা কর্নার। এন্ড দেন আমরা আসি আমাদের লেফট সাইডে, এই সাইডে হচ্ছে আমাদের ড্রয়িং রুমের আরেকটা দরজা, যে দরজাটা দিয়ে আমরা নর্মালি আসা যাওয়া করি, কারণ আমরা ওই সাইডে দরজাটা খুব কম ইউজ করি, বাট এই সাইডে দরজাটা দিয়ে মিলে আসা যাওয়া করা হয়। তার ঠিক বাম পাশে আমাদের যে টিভি ইউনিটটা আছে দেখতে পাচ্ছেন, এখানে পুরো টিভি ইউনিটটা রাখা, এটার উপরেও সেম ডিফারেন্ট দেশ থেকে আনা সুভেনিয়ার রেখে দেওয়া হয়েছে। আর টিভিটা মেইনলি হচ্ছে হলো কেউ দেখে না এখন আর এই টিভিটা, কারণ এই ড্রয়িং রুমে এসে এমনিতে আমরা কেউ বসে থাকি আর টিভি দেখি না এইভাবে, তো এটা দেখা যায় মোস্ট অফ দ্য টাইম বন্ধই থাকে। বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিভি ইউনিটটা আছে, টিভি ইউনিটের উপরে এখানে যেমন একটা মালদ্বীপ থেকে, আমরা যখন মালদ্বীপে গেছিলাম তখন একটা সুন্দর একটা সুভেনিয়ার নিয়ে আসছি। তো যারা এখন মালদ্বীপের ব্লগ দেখেন নাই, আমার চ্যানেলে কিন্তু এখনো আছে, সো দেখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সুভেনিয়ার আছে, এখানে হচ্ছে আমরা যখন 2018 মালয়েশিয়া গেছিলাম, তো তখন এটা হচ্ছে মালয়েশিয়ার কেবল কারে গেছিলাম যখন, তখন ওখানে আমাদের ফ্যামিলি একটা ছবি দেওয়া আছে ভিতরে। তো এরকম একটা ছোট 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 সুভেনিয়ার রাখা আছে এখানে, দেখতেই পাচ্ছেন সবাই। সো দ্যাটস ইট। সো এটার সাথে আমি শেষ করতেছি আমার ড্রয়িং রুম ট্যুর। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। জাহাঙ্গীর, লেটস সে থ্যাংক ইউ জাহাঙ্গীর। সো জাহাঙ্গীর এন্ড আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। Thank you guys for watching the video. I hope you guys like this video, and if you like this video, do subscribe to our channel, right? Thank you.